আগামী বুধবার মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার, তাহলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। পরিবারে অশান্তি, কলহ, রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে। দারিদ্রতা ও অর্থকষ্টে ভুগতে হতে পারে সারা বছর। বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। আমাদের হিন্দু সনাতন ধর্মে শিবরাত্রির বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়, যা ভগবান শিবের উদ্দেশ্যে সমর্পণ করা হয়। মহাশিবরাত্রি কথার অর্থ হল মহান শিবের রাত্রি। শিবরাত্রি বাস্তবে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রত্যেক মাসেই আসে, তবে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। মূলত শিবরাত্রি রাতের বেলায় পালন করা হয়। মানা হয়ে থাকে এই দিনে মাতা পার্বতী ও ভগবান শিবের বিবাহ হয়েছিল, তাই এই দিনটি সমস্ত হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস রেখে শিবের মাথায় জল অর্পণ করলে এবং বিশেষ পুজো অর্চনা করলে পুণ্যফল অর্জন করা যায় এবং বাবা মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এছাড়া এই পবিত্র মহান দিনে কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত এবং এই দিনে খাদ্য খাবারের রয়েছে বিশেষ ভূমিকা, যা আমাদের সকলকেই মেনে চলা উচিত। এই দিনে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। যদি ভুল করে আমরা এই খাবারগুলি গ্রহণ করে ফেলি, তাহলে বাবা মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবং আমাদের জীবন ও সংসারে নেমে আসতে পারে চরম অশান্তি ও দারিদ্রতা। তাই ভুল করেও এই তিনটি খাবার মহাশিবরাত্রির দিনে ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মহাশিবরাত্রির নিয়মবিধি এবং এই দিনে ভুল করেও কোন তিনটি খাবার আপনারা মুখে তুলবেন না সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব মহাশিবরাত্রি কবে পড়েছে, কোন দিন মহাশিবরাত্রি পালন করা সঠিক হবে। মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি, চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এবছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রি পড়েছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার দিন। শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার সকাল 9:42 থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজি 27শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। যেহেতু শিবরাত্রির পুজোটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলা করা হয়, তাই উদয় তিথি অনুসারে 26শে ফেব্রুয়ারি বুধবার দিন সন্ধেবেলা থেকেই পুজো শুরু করা শুভ হবে এবং তবে যারা সকালে পুজো করতে চান তারা বুধবার দিন সকাল 8:31 পর থেকে পুজো শুরু করতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিনটি কিভাবে পালন করবেন, অর্থাৎ মহাশিবরাত্রির নিয়মবিধি। বন্ধুরা, মহাশিবরাত্রির দিনটি ভগবান শিবের উপর সমর্পিত একটি দিন। আমাদের এই দিনে অত্যন্ত সংযমী হওয়া উচিত এবং বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত। এই দিন ভগবান শিবের আরাধনা করার দিন। ভগবান শিবের স্মরণে উপবাস থেকে পুজো অর্চনা ও শিবের আরাধনার মাধ্যমে এই দিনটি পালন করা উচিত। এই দিনে যারা ব্রত পালন করবেন এবং যারা ব্রত পালন করবেন না সকলকেই এই নিয়মগুলি মেনে চলা উচিত। বন্ধুরা, এই দিনে খুব
সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া উচিত। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবা মহাদেবের উপর আপনারা বাবা মহাদেবকে সমর্পণ করে ওম নমঃ শিবায় নামটি আপনারা উচ্চারণ করবেন এবং গঙ্গা জল ও দুধ অর্পণ করবেন। এই দিনে উপবাস থেকে শিবলিঙ্গে জল অর্পণ করলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। মহাশিবরাত্রির দিন ভোজন করা উচিত নয়, তবে আপনার পক্ষে তা সম্ভব না হলে দিনে একবার ভোজন করতে পারেন, তবে তা সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। শিবরাত্রির উপবাস পালন করতে হলে সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করতে হবে, তবে যাদের পক্ষে সম্ভব নয় তারা শুধুমাত্র ফল মূল শাকসবজি সাবুদানার তৈরি খাবার গ্রহণ করেও ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিনে কোন 3টি খাবার ভুলেও আপনারা মুখে তুলবেন না। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবারগুলি কিন্তু এদিনে ভুলেও গ্রহণ করবেন না, তাহলে বাবা মহাদেব আপনার উপর রুষ্ট হতে পারেন এবং আপনার পাপের ভাগীদারি হতে হবে। তার ফলে আপনার জীবনে চরম অশান্তি ও দুঃখ, দারিদ্রতা, অভাব অনটন, রোগ যন্ত্রণা দেখা দিতে পারে। ফলে এই দিনে ভুলেও কিন্তু আপনারা আমিষ জাতীয় কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না এবং বাড়িতে আনবেন না, রান্নাও করবেন না। এছাড়া বন্ধুরা, এই দিনে আপনারা কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। দ্বিতীয়ত যে খাবারটি আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না সেটি হলো বেগুন। বন্ধুরা, বেগুনকে একটি অপবিত্র সবজি বলে মানা হয়ে থাকে। এছাড়া দ্বাদশী ও চতুর্দশী তিথিতে বেগুন খাওয়া উচিত নয়। তাই এই মহাশিবরাত্রির পবিত্র দিনে বেগুন জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়, অর্থাৎ বেগুনের কোনো প্রকার সবজি খাওয়াই উচিত নয়, যেমন বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের যে কোনো তরকারি এদিনে কিন্তু আপনারা ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, তৃতীয়ত যে খাবারটি আপনারা এই মহাশিবরাত্রির দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো কাঁচা দুধ। এই দিনে ভগবান শিব তথা শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করা হয়ে থাকে, তাই মানা হয়ে থাকে যে এই দিনে কেবলমাত্র বাবা মহাদেবকে দুধ অর্পণ করা উচিত। এই মহাপবিত্র দিনে নিজেদের দুধ পান করা থেকে বিরত রাখা উচিত। এছাড়া কাঁচা দুধ এই সময় যদি আপনারা গ্রহণ করেন, এতে নানা প্রকার ব্যাকটেরিয়া এবং নানা প্রকার জীবাণু থাকে, তাই এই সময় কাঁচা দুধ খেলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুলেও আপনারা কাঁচা দুধ গ্রহণ করবেন না। এছাড়া বন্ধুরা, যারা ব্রত পালন করবেন তারা কিন্তু এই দিনে ভাত, ডাল, রুটি, তরকারি, সুজি, আটা, ময়দার তৈরি জিনিস কিন্তু খাবেন না, অর্থাৎ পঞ্চরবি শস্য এদিনে ভুলেও গ্রহণ করবেন না, তাহলে আপনার ব্রত কিন্তু ভেঙে যাবে, আপনার মনস্কামনা অপূর্ণ রয়ে যাবে। বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন। তাই যারা ব্রত পালন করবেন এই দিনে ভাত, ডাল, রুটি, ময়দা তৈরি জিনিস এসব কিন্তু ভুলেও খাবেন না। বন্ধুরা, এছাড়া আপনারা এই দিনে পোড়া জাতীয় কোনো প্রকার খাবার কিন্তু গ্রহণ করবেন না, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এদিনে ভুলেও খাবেন না, কারণ মানা হয়ে থাকে যে পবিত্র তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে সংসারে অভাব অনটন ও কলহ দেখা দেয়। এছাড়া অতিরিক্ত তৈলাক্ত জাতীয় মশলা জাতীয় খাবার কিন্তু আপনারা ভুলেও গ্রহণ করবেন না, এতে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণার শিকার হতে পারেন। তাই এই দিনে আপনারা এই খাবারগুলি কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, এইভাবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই দিনটি পালন করলে এবং কিছু নিয়মবিধি মেনে বাবা শিবের ভক্তি ও আরাধনা করলে সেই ব্যক্তি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় হন এবং বাবা মহাদেব তার সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই বন্ধুরা, এইভাবে সংযমের সাথেও কিছু নিয়মবিধি মেনে মহাশিবরাত্রির দিনটি পালন করতে পারলে বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত
মনস্কামনাটি বাবা অবশ্যই পূরণ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।